আসসালামু আলাইকুম। আমি মাহবিবা মাহাবিজ ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। যা যেখান থেকে দেখে থাকতেছেন আসলে সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে চিংড়ি শুটকির রেসিপি নিয়ে আসি, তাহলে গেলেছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন মানে ছেঁচালি কেটে, তারপরে মশলা কাশ্মীরি মরিচ, হলদি গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, নিমখ পরিমাণ মতো, তারপরে মরিচের গুঁড়া, তারপরে এই যে চিংড়ি শুটকি আমরা কি ইসা শুটকি কই। তারপর সবজি লেছি, বিনস লেছি একদম কম, তারপর টমেটো লেছি দুইটা, ধুন্দুল কই আমরা ধুন্দুল লেছি দুইটামান, তারপরে আলু লেছি একদম কম। তারপরে আমি কড়াইটা গরম বহাই চুলহাত বহাই হেরা মানে পেঁয়াজ দিতে হেরা পেঁয়াজ একটু বাজে, তারপরে আদা রসুন ছেঁচা লেছি যে ওই দিদা দিচ্ছি, তারপরে গুঁড়া মশলা দিতে দিয়েছি। এই যে সুন্দর করে যে কষা হইতেছি, ওই যে আমার কষানি হয়ে গেছে। তারপরে চিংড়ি শুটকি দিয়েছে, এই দিয়ে দেখাইরা অল্প একটু কষায়াম, এই যে আমার কষানি হয়ে গেছে। তারপরে আমি যে একদম কম পরিমাণে যে আলু দিয়ে আগে দেখা একটু কষাইতেছি। তারপরে এই যে ধুন্দুল ধুন্দুল দিয়ে একটু মিক্স করে হেরা মানে যে পিন্স বড়ি যে দিয়ে আর কি বড়ি, সেই বড়ি দিয়ে দিতেছি, দিয়ে হেরা অনেক মিক্স করে একটু তুলা ঢাকনা দিয়ে ডাইকা হেরা আমি কত সুন্দর একদম কষা কষা হয়ে গেছে আর কি দিও। তারপরে এই যে টমেটো দিতেছি আবার পরিমাণ মতো জল দেয় হেরা ঢাকনা দিয়ে বহাই একদম। এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই নিজের মতামত জানাবেন। তারপরে আমি যে কাঁচামরিচ একটু ফাটাই থুসলাম যে উড়িয়ে দিয়ে দিছি। তারপর চাউনটা ওবার আগে আমি ধনিয়া পাতা দিছি। এই জন্য আমার সবজি হয়ে গেছে একদম লসা সবজি, ঝোল রাখছি না। কত সুন্দর সবজিটা পরিবেশন করে রাখছি, পাতানি ভালো লাগতেছে, পুরো আলু বনিয়ে লাগতেছে না। গরম গরম ভাতের লয়ে খান যাবো, রুটি পরোটা যেটা লয়ে খান যায় খেয়ে পাবেন। আশা করতেছি এনারা বানায় দেখবেন, বাড়ির অবশ্যই বানায় দেখবেন, অনেকক্ষণ মজা হয়েছে। আজকাল লাগে এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, বিদায়।